শান্তিপূর্ণভাবে শেষ হলো চাকসু নির্বাচনের ভোট। এখন অপেক্ষা ফলাফলের। এর আগে সকাল ৯টায় শুরু হয় ভোট। এর আগে থেকেই কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়ান শিক্ষার্থীরা। আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী মুজিবুল হক আমাদের সাথে যুক্ত হয়েছে। মুজিব, ফল গণনা বা ভোট গণনা শুরু হয়েছে কিনা সেটি জানবো, সেটি কেমন চলছে, পাশাপাশি এও জানবো যে আসলে খুব বেশি অভিযোগ পাওয়া যায়নি, কিন্তু ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা কিন্তু কালি নিয়ে বা জাল ভোটের এক ধরনের শঙ্কা প্রকাশ করেছিলেন। সেই বিষয়ে আরও কোনো অভিযোগ বা আরও বিস্তারিত কিছু এসেছে কিনা সেটিও জানবো আপনার কাছে। মুজিব, শুভ্র, ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে শুরু হয়েছে, তবে গণনার যে কার্যক্রম সেটির যে ধাপে ধাপে করা হবে সেটি এখন পর্যন্ত শুরু হয়েছে। তবে যে কেন্দ্রীয়ভাবে যে ফলাফল ঘোষণা করা হবে বিবিএ ফ্যাকাল্টি থেকে, সেখানে এখনও প্রস্তুতি চলছে। অন্যান্য যে জায়গাগুলো 14টি হলের যে ফলাফল, প্রথমে সেখানে হলের ফলাফলগুলো প্রকাশ করা হবে, সেই প্রস্তুতি এখন চলছে। তবে এখন আমরা রয়েছি নতুন কলা ভবন, যেটি হৃদয় তরুয়া ভবন বলা হয়, এবং এখানে ছাত্রদল এবং ছাত্র শিবির এখন পাল্টাপাল্টি আসলে অভিযোগ করছে এখানে যে এলইডিগুলো কেন্দ্রের বাইরে লাগানো হয়েছিল, সেই এলইডিগুলো বেশ কিছুক্ষণ বন্ধ ছিল, ফলে একে অপরের বিরুদ্ধে আসলে অভিযোগ করছে এই এলইডিগুলো কেন বন্ধ ছিল সেই বন্ধের কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এখানে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে তারা আসলে প্রশ্নের মুখে ফেলছেন। শিবির এবং ছাত্রদলের কর্মীরা যেটি বলবার চেষ্টা করছেন যে এখানে প্রশাসনের একটা ব্যর্থতার জায়গা রয়েছে, এবং শিবিরের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছিল আসলে এখানে কোনো বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য বা বাস্তবায়নের জন্য আসলে এটি বন্ধ করা হয়েছিল কিনা সেটি তারা আসলে খতিয়ে দেখার জন্য বলছেন। তো পাল্টাপাল্টি অভিযোগ চলছে আসলে। এর আগে বিবিএ ফ্যাকাল্টিতে আমরা দেখেছি যে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার একটি অভিযোগ বেশ কয়েকটি প্যানেল করেছে। এর মধ্যে একটি প্যানেল ভোট কারচুপির অভিযোগে নির্বাচন যে বর্জন সেটি তারা করেছে। বেশ কয়েকটি প্যানেল ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে তাদের যে ভোট নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ সেগুলো তারা করেছেন, এবং আমরা এখনও আছি এবং এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য রয়েছে যে ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিকতা সেটির জন্য আরও বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে। নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা হল সংসদগুলোর যে প্রস্তুতি সেগুলো তারা সারছেন, পরবর্তীতে কেন্দ্রের যে ফলাফল সেগুলোর জন্য তারা প্রস্তুতি আসলে নিচ্ছেন। এর মধ্যেই আসলে পাল্টাপাল্টি অভিযোগ, উত্তেজনা সেগুলো দেখা যাচ্ছে। সকাল থেকে আমরা যেটি জানানোর চেষ্টা করছিলাম, যেহেতু দীর্ঘ 35 বছর পরেই এই চাকসু নির্বাচনটি হচ্ছে, সেক্ষেত্রে প্রার্থী এবং ভোটারদের মধ্যে আমরা উত্তেজনা দেখেছি, তাদের মধ্যে উৎসাহ দেখেছি। দীর্ঘদিন পরে গণতন্ত্র চর্চা, পাশাপাশি নেতৃত্ব তৈরির যে জায়গা চাকসু, সেটির যেহেতু নির্বাচন হচ্ছে, তাদের নেতা তৈরির যে জায়গাটি সেহেতু উন্মুক্ত হয়েছে, সেটির জন্য তারা সাধুবাদ জানিয়েছেন এই প্রশাসনকে। তবে নির্বাচনের বিভিন্ন ব্যাপার নিয়ে কিন্তু তাদের অভিযোগ শুরু থেকে ছিল, এখনও চলছে। প্রশাসনের বিরুদ্ধে তাদের অভিযোগ ছাত্রদল করছে, ছাত্র শিবির করছে, অন্যান্য যে সমস্ত প্যানেলগুলো, সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলগুলো রয়েছে তারাও করছে। তো পাল্টাপাল্টি অভিযোগ চলছে। আপনি যেটি জানতে চেয়েছিলেন যে ছাত্রদল প্রথম দিকে, ছাত্রদল এবং ছাত্র শিবির যেটি কালি মুছে যাওয়ার যে ব্যাপারটি নিয়ে তারা প্রথমে অভিযোগ করেছিল, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে যেহেতু তাদের যে ভোটার যারা কেন্দ্রে ঢুকছেন তাদেরকে যেহেতু কালি দেওয়ার পাশাপাশি তাদের যেহেতু ছবি সম্বলিত ব্যালট পেপার, ছবি সম্বলিত যেহেতু তালিকা রয়েছে, সেখানে যেহেতু তাদের সিগনেচার বা স্বাক্ষর নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ভোট জালিয়াতি বা ভোট কারচুপির আসলে কোনো ব্যাপার এখানে থাকছে না। তবে প্যানেলগুলো প্রার্থীদের কিন্তু অভিযোগের পর অভিযোগ আমরা প্রশাসনের বিরুদ্ধে দেখছি। তারা আশা করেছিলেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। পরবর্তীতে সেটি আরো স্পষ্ট হবে। মুজিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।